হ্যালো এভরিওয়ান, আমরা এই ক্লাসে কথা বলবো কীভাবে আমরা ক্লিয়ারিং এজেন্ট কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে কমিউনিকেট করব। সো হোয়াট ইজ দিস কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট? ইটস অ্যান এজেন্ট যেটা আপনার বিহাফে কাস্টমস ক্লিয়ার করবে চিটং পোর্টে বা সিএফএসে। আমরা যদি একটু স্পেসিফিকলি বলি সিএফএস, কন্টেনার ফ্রেড স্টেশনে, যেখানে আপনার প্রোডাক্টগুলো ট্র্যাকিং করে গিয়েছে। সো আমি জাস্ট প্রথম থেকে আসি। আপনি শিপিং লাইনের সাথে কমিউনিকেট করেছেন, শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করেছেন, বুকিং করে দিয়েছেন আপনার কন্টেইনারটা, বা আপনার একটা কন্টেইনার বুকিং করেছেন বা দুটো কন্টেইনার, বা আপনি স্পেস বুকিং করেছেন। সো শিপিং এজেন্টের সাথে আপনি যখন কমিউনিকেট করেছেন তখন আপনি ডেফিনেটলি শিপিং এজেন্টের নাম্বারটি আপনি আপনার সিএনএফকে প্রোভাইড করবেন। পাশাপাশি যখন আপনি ট্র্যাকিং করে দিয়েছেন ঢাকা থেকে চিটাগংয়ে, যখন আপনার প্রোডাক্টগুলো ট্র্যাকিং করে দিয়েছেন তখন আপনি ডেফিনেটলি ট্রাক ড্রাইভারের নাম্বারটিও আপনি সিএনএফকে প্রোভাইড করবেন। সো এই অ্যাকচুয়ালি আপনি যখন কমিউনিকেশন করেছেন সিএনএফের সাথে তখন আপনি ট্রাক নাম্বারও প্রোভাইড করে দিয়েছেন, পাশাপাশি আপনি শিপিং এজেন্টের নাম্বারও প্রোভাইড করে দিয়েছেন, সো দ্যাট আপনার সিএনএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট আপনার বিহাফে সবার সাথে কমিউনিকেট করে আপনার প্রোডাক্টগুলো কাস্টমস ক্লিয়ারেন্স করে কন্টেনারে স্টাফিং করবে। সো সিএনএফ এজেন্ট আপনার এজেন্ট যে কিনা আপনার সিএফএসে কন্টেনার ফ্রেড স্টেশনে আপনার জন্য আপনার প্রোডাক্টগুলো কাস্টমস ক্লিয়ারেন্স করবে, পাশাপাশি আপনার ট্রাকগুলোর সাথে কমিউনিকেট করবে, ট্রাক ড্রাইভারগুলোর সাথে কমিউনিকেট করবে, ওরা কোথায় আছে ওটা জানতে চাইবে। পাশাপাশি আপনার শিপিং এজেন্টের সাথে ওর কন্টেনারটা কোথায় আছে, কোথায় প্লেস করা হয়েছে, ওগুলো সবগুলো কমিউনিকেশনটা কে করবে? আপনার সিএনএফ এজেন্ট। কোথায়? আপনার যখন প্রোডাক্টগুলো ট্রাকটা আপনার সিএফএসে চলে গিয়েছে। সো লেটস গো উইথ সিএনএফ এজেন্ট। সো সিএনএফ এজেন্ট আপনার কাস্টমস ক্লিয়ারেন্স করে দেয়। আরেকটু যদি দেখি আপনি কী ডকুমেন্টস প্রোভাইড করবেন সিএনএফ এজেন্টকে। সো আপনার যখন কাস্টমস ক্লিয়ারেন্স করতে হবে আপনি ডেফিনেটলি সবগুলো হার্ড কপি পাঠিয়ে দিবেন, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি ফর্ম, তারপর আপনার মোশক আছে যেগুলো আপনি ট্রাক ড্রাইভারগুলোকে দিয়ে ওগুলো আপনার সিএনএফ এজেন্ট পাবে। সো এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনার সিএনএফ এজেন্ট আপনার জন্য কাস্টমস ক্লিয়ারেন্স করবে চিটাগং পোর্টে। সো অ্যাকচুয়ালি আমি যদি একটু ক্লিয়ার করি, অনেক ডেপথ অ্যাকচুয়ালি আপনার সিএনএফ এজেন্টের কাজ কিন্তু অনেক ডেপথে আছে। আপনি কিন্তু প্রথম থেকেই আপনি যখন এক্সপোর্ট করবেন তখন প্রথম থেকেই কিন্তু আপনি সিএনএফ এজেন্টের সাথে কমিউনিকেট করে আসছেন। কেন? এইচএস কোড যখন বের করেছেন তখন আপনি ওর সাথে কমিউনিকেট করছেন, সো দ্যাট আপনার ভেরিফিকেশন করতে পারেন যে এইচএস কোডে কারেক্ট আছে নাকি আপনার প্রোডাক্টের সাথে। তারপর আপনি যখন এফওবি কস্টটা বের করছিলেন আপনার প্রোডাক্টের, এফওবি ফ্রি অন বোর্ড, তখন কিন্তু আপনার সবগুলো আসছে কিন্তু আপনার প্রোডাক্টের কস্ট প্লাস প্রফিট প্লাস ট্রান্সপোর্টেশন প্লাস আপনার কাস্টমস ক্লিয়ারেন্স আপনার চিটং পোর্টে বা আপনার সিএফএসে। সো এই সবগুলো কস্টিং কিন্তু অ্যাড করার জন্য আপনার সিএনএফ এজেন্টকে প্রোভাইড হয়েছিল। তারপর যখন এগুলো সবগুলো আপনি যখন এফওবি পেয়ে গিয়েছেন তখন আপনি শিপিং লাইনের সাথে কমিউনিকেট করেছেন, শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করেছেন আপনার হচ্ছে স্পেস বুকিংয়ের জন্য। যখন আপনার প্রোডাক্টগুলো যখন রিচ করবে সিএফএসে তখন ট্র্যাকিংয়ের সাথে ট্রাক নাম্বারগুলো আপনি আপনার সিএনএফকে প্রোভাইড করতে, ওদের ও লোকেট করতে পারে যে কোথায় আছে ট্রাকগুলো, সো ওদেরকে ফ্যাসিলিটেট করতে পারে আনস্টাফিংয়ের জন্য। আপনার ট্রাকগুলো যে বসে থাকবে না সিএফএসে আনস্টাফিং করবে, ওখানে আপনার সিএনএফ এজেন্ট সাপোর্ট করবে। তারপর কাস্টমস ক্লিয়ারেন্স করবে সিএনএফ এজেন্ট আপনার ডকুমেন্টসগুলো নিয়ে, আপনি যে ডকুমেন্টসগুলো পাঠাবেন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি ফর্ম, তারপর আপনার তো মোশক 6.3 আছে ওগুলো, সো ওগুলো সবগুলো নিয়ে আপনার কাস্টমস ক্লিয়ারেন্স করবে। কাস্টমস ক্লিয়ারেন্স করে তারপর ও একটা বিল অফ এন্ট্রি বা বিল অফ এন্ট্রি / এক্সপোর্ট বানাবে। তারপর ওইটার এগেনস্টে আপনার কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাবে। কাস্টমস ক্লিয়ারেন্স পরে তারপর স্টাফিং কীভাবে করবে ওগুলো তো সাপোর্ট করবে। সো সবগুলো অ্যাকচুয়ালি পুরো 360 ডিগ্রি একটি সলিউশন প্রোভাইড করবে আপনার ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, আপনার এজেন্ট হিসেবে। সো হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, বা একটা অর্গানাইজেশন বলতে পারি আমরা। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন, বা আপনি ওখানে সিএনএফ এজেন্টের সাথে আপনি কমিউনিকেট করে আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসে দেখব কীভাবে বিল অফ এক্সপোর্টটি বানায় আপনার সিএনএফ এজেন্ট, কারণ বিল অফ এক্সপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি অথরাইজ করা হয় যে ওইটা অথরাইজেশনের পরে ওইটা আপনার কাস্টমস এজেন্টরা অথরাইজেশনে করার পরে অ্যাপ্রুভাল করার পরে অ্যাকচুয়ালি স্টাফিং হয়। সো আমরা নেক্সট ক্লাসে বিল অফ এক্সপোর্ট নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।